চেয়ারে নিস্তেজ অবস্থায় পড়ে আছে আনান। দরজা খোলার আওয়াজ শুনে চোখ পিটপিট করে সামনে তাকায়। অমিত চৌধুরী হাতে একটা বক্স নিয়ে এগিয়ে আসছে তার দিকে। কোনো কিছু না বলে চুপচাপ তাকিয়ে থাকে অমিতের পানে। অমিত চৌধুরী কাছে এসে ডান হাঁটু ভাঁজ করে মেঝেতে ঠেকিয়ে আনানের দিকে নেশালো চোখে তাকিয়ে চুপ করে বসে আছে। অমিতের এমন চাহনিতে খুব অস্বস্তি লাগছে আনানের। বারবার হাঁসফাঁস খাচ্ছে, চোখ এদিক ওদিক করে অন্যদিকে দৃষ্টি সরিয়ে নিয়ে বিরক্তি মুখে মনে মনে আওড়ায়, লোকটা আসলেই ক্যারেক্টারলেস, কিরকম নির্লজ্জের মতো আমার দিকে তাকিয়ে আছে। আনানের থেকে দৃষ্টি না সরিয়ে হাতে থাকা বক্স থেকে একটা চকচকে ধারালো ছুরি বের করতে থাকে অমিত। আনান চোখ বড় বড় করে ভয়ে জড়সড় হয়ে যায়। 2 কদম পিছিয়ে যেতে চাইল, কিন্তু পিঠ থেকে যায় চেয়ারের গায়ে। ভররাত মুখে ছুরির দিকে তাকিয়ে কাপা কাপা গলায় তুতলিয়ে বলে, কি 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 করছেনটা কি? দূরে সরান এটা। অমিত চৌধুরী ঠোঁটের কোণে শয়তানি হাসির রেখা, তা দেখে আনান বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। বুকের ভিতরটা খুব কাঁপাকাঁপি করছে, আর কিছুক্ষণ পর হয়তো হৃদয়ন্ত্রটা হাতে এসে লাফালাফি করবে। কপাল বেয়ে ঘাম গলায় গিয়ে হিজাব ভিজিয়ে দিচ্ছে। আনান একটু করে অমিত চৌধুরীর দিকে তাকিয়ে ভররাত মুখে ছুরির দিকে দৃষ্টি রেখে আবার কাপা কাপা গলায় তুতলিয়ে বলে, কি 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 হলো? শুনতে পারছেন না আপনি? সরান এটা। অমিত চৌধুরী আগের ন্যায় চুপ করে আনানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার জানা নেই কেন সে নির্লজ্জের মতো এভাবে তাকিয়ে আছে। আজ পর্যন্ত কখনো কোনো মেয়েকে দেখে এমন হয়নি, তাহলে এই মেয়ে ক্ষেত্রে ব্যতিক্রম কেন? যে মেয়ে তার কাছে স্বেচ্ছায় এসেছে, তাদের সাথে মিশেছে, তাহলে আনানের ক্ষেত্রে আলাদা অনুভূতি কাজ করছে কেন? আনানের ভয় পাওয়া চেহারা তার মনে যেন অন্যরকম অনুভূতির হানা দিচ্ছে। পারছে না শুধু আনানের সেই ভয়ে লাল হয়ে যাওয়া গাল দুটো আলতো করে ছুতে। সময় তার নিয়ম অনুযায়ী গড়িয়ে যাচ্ছে। অমিত চৌধুরী আনানের দিকে চোখ না সরিয়ে ঠোঁটের কোণে ডেবিল রেখা টেনে ছুরি এগিয়ে দেয় আনানের হাতের দিকে। চোখ গোল গোল করে ছুরির দিকে দৃষ্টি দিয়ে থাকে আনান। ছুরি ক্রমশ এগিয়ে আসতেই আনান চোখ মুখ খিচে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কিছুক্ষণ পর হয়তো এই শ্বাসটাও আর নিতে পারবে না, পৃথিবীর মায়া ছেড়ে যেতে হবে। বারবার আল্লাহর নাম জপ করছে। অমিত চৌধুরী ক্রমশ ছুরি এগিয়ে দিচ্ছে আনানের দিকে। চট করে দড়ি কাটতেই ক্যাশ করে আওয়াজ হয়, সাথে সাথে আনান জোরে একটা চিৎকার দিয়ে ওঠে। আনানের আওয়াজ দেওয়ালে বাধা পেয়ে পুরো ঘরে ছন্দ তুলে বাজতে থাকে। ভয় এখনো চোখ মুখ খিচে ধরে রেখেছে আনান। অমিত সে তো আনানের ভয় পাওয়া চেহারা দেখতে ব্যস্ত। বেশ অনেকক্ষণ পর হুঁশে ফিরে পিট পিট করে চোখ খুলে তাকায় আনান। নিজেকে ভালোমতো পর্যবেক্ষণ করছে। না, সব তো ঠিক আছে। তাহলে নিজের ভাবনাকে দমিয়ে রেখে অবাক মুখে অমিতের দিকে তাকায়। ভয়ে তার মুখ থেকে কথা বের হচ্ছে না, হাত কাঁপছে। কথা বলার চেষ্টা করছে, কিন্তু কথাগুলো গলায় আটকে যাচ্ছে। শেষে উপায় না পেয়ে চোখ রাঙিয়ে অমিত চৌধুরীর দিকে তাকিয়ে থেকে মনে মনে আওড়ায়, শয়তান বেড়া, পারতেছি না শুধু তোরে গলা টিপে মারতে। যদি পারতাম তাহলে এক্ষুনি তোরে শেষ কইরা লাইতাম। আরেকটু হলে আমার জান পাখি উইরা যাইতো গা। অমিত আনানের দিকে না তাকিয়ে স্বাভাবিকভাবে উঠে দাঁড়ায়। গম্ভীর হয়ে ছুরিটা বক্সে রেখে সামনে থাকা চেয়ার টেনে আনানের মুখোমুখি বসে। বক্স থেকে কিছু একটা বের করতে করতে গম্ভীর হয়ে শান্ত গলায় বলে, হাত দাও এই দিকে। আনান হতভম্ব হয়ে পাথরের ন্যায় চুপ হয়ে অবাক চাহনিতে তাকিয়ে থাকে অমিত চৌধুরীর দিকে। আনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্বাভাবিক দৃষ্টিতে একটু তাকিয়ে গম্ভীর গলায় আবার বলে ওঠে, কি হলো? কথা কানে যায় নাই? এক কথা 2 বার বলতে আমি পছন্দ করি না। আনান ধ্যানে ফিরে চোখ এদিক ওদিক করে দৃষ্টি সরিয়ে নিম্ন কণ্ঠে প্রশ্ন করে, হাত কেন দিব? তৎক্ষণাৎ অমিত বিরক্তি মুখে ভ্রু দুটো সংকোচন করে আনানের দিকে তীর্যক দৃষ্টি নিক্ষেপ করে। আনান ভয়ে ভয়ে অমিতের দিকে একটু তাকাতেই আবার সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। বেশ বুঝতে পারছে লোকটা আবার রেগে গেছে। কোনো কিছু না বলে আস্তে আস্তে নিম্ন স্বরে প্রশ্ন করে, কোনো হাত দিতে হবে? অমিত স্বাভাবিকভাবে শান্ত গলায় বলে, 2 হাত দাও। আনান অবাক হয়ে কাপা কাপা হাত দুটো আস্তে আস্তে এগিয়ে দেয় অমিত চৌধুরীর দিকে। অমিত আর চোখে আনানের কাপা হাত দেখে ভ্রু দুটো সংকোচন করে কিছু একটা ভাবতে থাকে। আপাতত সে এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চায় না, তাই নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে। অমিত তার বাম হাত দিয়ে আনানের 2 হাত ধরতেই আনান চোখ বড় বড় করে অন্য মনস্ক হয়ে ভাবতে থাকে, লোকটা তার একটা হাত দিয়েই আমার 2টা হাত ধরছে। কি দামড়া বেড়া রে বাবা, এখন থেকে বের হতে পারলেই বাঁচি। ভাবনার মাঝেই হাতে ঠান্ডা কিছু অনুভব পেতেই ধ্যানে ফিরে হাতের দিকে তাকায়। অমিত অতি যত্নে তার হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। আনান অবাক হয়ে চেয়ে আছে অমিতের দিকে। অমিত তার কাজে ব্যস্ত। আনান এক মনে অমিতের দিকে তাকিয়ে মনে মনে আওড়ায়, লোকটা অদ্ভুত। কিছুক্ষণ পর পর মুড সুইং হয়। ভাবনার মাঝেই অমিতের কথা ধ্যানে ফিরে। ওয়াশরুম ওইদিকে, ফ্রেশ হয়ে এই ড্রেসটা পরে নাও। এই বলে চলে যেতে নিলে আনান তৎক্ষণাৎ আমতা আমতা করে বলে উঠে, আমার ড্রেস লাগবে না, এতেই ভালো আছি। মাথা একটু নিচু করে করুণ গলায় আবার বলে,
আমি শুধু হাসপাতালে আব্বুর কাছে যেতে চাই। অমিত ভ্রু দুটো সংকোচন করে শক্ত মুখে ঝাঝালো দৃষ্টি নিক্ষেপ করে কঠোর গলায় বলে, Shut up, don't say a word beyond my words, remember it. এই বলে ড্রেসটা এক সাইডে রেখে শক্ত মুখে ধীরে পায়ে রুম থেকে বের হয়ে যায়। আনান শুধু অসহায় মুখে অমিতের যাওয়ার পানে চেয়ে থাকে। অমিত যেতেই ক্ষেপে হৈ হৈ করে বলে উঠে, নিজেকে কি মনে করেটা কি, কোনো রাজ্যের রাজপুত্তুর? এমন ভাব সাব দেখলে মনে হয় রাজার ঘরের রাজপুত্তুর, শয়তান বেড়া। বিরক্তি মুখে ইচ্ছা মতো গালি দিয়ে ঝাড়তে থাকে আনান। গালি দিতে দিতে হঠাৎ চোখ যায় ড্রেসটার উপর। বিরক্তি মুখে ড্রেসটা হাতে নেয়, পরে হতাশ হয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে করুণ মুখে হেলে দুলে ওয়াশরুমের দিকে যেতে থাকে। আকাশ সমান অনিচ্ছা থাকলেও তাকে পড়তেই হবে, কারণ সে চায় এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে। আপাতত এই শয়তান বেলার কথা শুনে চলতে হচ্ছে তাকে। ওয়াশরুম থেকে অগোছালো নীল শাড়ি পরিহিত এক রমণী শাড়ির কুচি ঠিক করতে করতে সামনে এগিয়ে আসছে। সামনে থাকা যুবক এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই রমণীর দিকে, যেন চোখ ফেরালেই হারিয়ে যাবে। আনান অগোছালো শাড়ির কুচি ঠিক করতে করতে চোখ যায় সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দিকে। অবাক চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে অমিতের দিকে। অমিত ঠায় তাকিয়ে আছে তার দিকে। আনানের সর্বাঙ্গে অস্বস্তি ছড়িয়ে যাচ্ছে, গাল ও কান গরম হয়ে যাচ্ছে। লজ্জায় সে মাথা নিচু করে জড়সড় হয়ে দাঁড়িয়ে নিম্ন কণ্ঠে প্রশ্ন করে, এভাবে তাকিয়ে আছেন কেন? অমিত আনানের থেকে দৃষ্টি না সরিয়ে স্বাভাবিক গলায় বলে, হিজাব তো আমি দিইনি। আনান অমিতের দিকে এক পলক তাকিয়ে আবার মাথা নিচু করে নিম্ন কণ্ঠে বলে, আমার হিজাবটাই পরছি, আমি হিজাব ছাড়া। আর কিছু না বলে করুণ মুখে অমিতের দিকে তাকিয়ে আবার দৃষ্টি নিচু করে রাখে। অমিত কিছু একটা ভেবে আনানের চোখের আড়ালে মুচকি হাসে। আবার গম্ভীর হয়ে ট্রি টেবিলে রাখা খাবারের দিকে একটু তাকিয়ে শান্ত গলায় বলে, যাও খেয়ে নাও।